খালি ভোট চাচ্ছি না, আমি আপনাদের থেকে একটা চাকরির সুযোগ চাচ্ছি। এই নির্বাচনের মধ্যে যেই ওয়াদা করা হচ্ছে এগুলি যদি পূরণ না করা হয় 5 বছর পরে যেই ব্যক্তি ওয়াদা করেছিল তাকে আপনারা কান ধরে এলাকা থেকে বের করে দেবেন। আমার বাবা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বেশ কিছু বছর আগে জঙ্গল পারুয়াতে একই ধরনের সমস্যা ছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকায় ফরেস্ট ডিপার্টমেন্টের জমির উপরে তারা থাকতো, কিন্তু লিখিত তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। তাদের অনেক দিনের আবদার যে আমরা যেখানে থাকি সেই কাগজটা আমাকে বুঝিয়ে দেন, এটা যেন আমি বলতে পারি যে এটা আমার জমি, আমাকে কেউ এখান থেকে বের করে দিতে পারবে না। কি অবস্থা? क्या? আমার বাবা সংসদে গিয়ে বিল পাস করালো, তবে তার একটা শর্ত ছিল। এলাকার সব মানুষকে উনি একটা কথা বলেছিল, তোমাদেরকে তোমাদের জমি বুঝিয়ে দিব সরকারের পক্ষ থেকে, কিন্তু ঠেলাঠেলি করতে পারবে না, এর জমি ও নিয়ে নিচ্ছে, এটা যেন না হয়। আমরা এখানে যারা যারা আছি সকলেই একটা জিনিস চাই, শান্তি। এলাকার মধ্যে যেন আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমরা যারা এখানে আছি সবাই যেন এক পরিবার হিসাবে আমরা একসাথে থাকতে পারি। আগে ভাগে আমি এখনো দাবি কি নিব এটা বলতে পারতেছি না। আমরা যখন ক্ষমতায় আসবেন ওনারা, তখন আমরা দাবিটাই বলবো। যেমন ধরো আমাদের মন্দির আছে, ওগুলা বানাই দিতে হবে আমাদের মন্দির 2 তলা, ওগুলা সমস্যা। আমাদের পানি সমস্যা আছে, তো আমাদের বঞ্চিত, পানি থেকে আমরা বঞ্চিত। নির্বাচিত হলে ওগুলা আমরা চাই। আর আমরা আদিবাসী যতটুকু সমস্যাতে আছে আমাদের এই এলাকায়, মনে করে হুমান কাদের ভাই আমাদের নির্বাচিত হলে আমাদেরকে ওই সুযোগ সুবিধাটা দিবে। আর আমাদের তো বলতে পারেন আমরা এখানে কোনো সুযোগ সুবিধা পাইনি প্রায় 17 থেকে 18 বছর পর্যন্ত। এখানে আমরা বর্ডার সাইডে পড়ি, যেমন করে এই সাইডে রাঙ্গুনিয়া, ওই সাইডে আমাদের রাঙ্গামাটি, এই হিসাবে আমরা কিছু পাইতেছি না সুযোগ সুবিধা। অনেক ফ্যামিলি যেমনভাবে বিধবা ভাতা, গর্ভধারণ ভাতা, তারপরে আছে শিশু ভাতা, বিধবা ভাতা, এগুলো কিচ্ছু পাইতেছি না আমরা। এখান থেকেও আমরা বঞ্চিত। চাচি, খালা সবাই নিজেদের কিছু আবদার নিয়ে এখানে এসছে। আপনাদের সবার মধ্যে এক জায়গায় গিয়ে সেম, সেটা হচ্ছে গিয়ে আমার এলাকার মধ্যে যেই জিনিসটা আমার, ওটা নিয়ে কেউ যেন টানাটানি না করে। আমাদের এখানে জমি দখলের সমস্যা বহু আগে থেকে চলছে।
আপনাদেরকে ওয়াদা করতে পারি, এখানে 9 নম্বর ওয়ার্ডের মধ্যে লিখিত আইনগতভাবে যেই জমি যেই জিনিস আপনার, ওটা নিয়ে কেউ দখলদারি করতে পারবে না। আরেকটা জিনিস, এখানে আপনাদের এই ট্যাগের সিঁড়ি, ওটার দাবি ছিল, এটা বোধহয় গত 17-18 বছর ধরে এই দাবি এসছে। এখন পর্যন্ত কেউ কোনো ধরনের উদ্যোগ নেয় নাই যে এখানে একটা সিঁড়ি করে দেওয়া হবে। ওয়াদা করেছে, কেউ করে দেয় নাই। এখন বলি যে ওয়াদা কেন করলো আর কেন করা হয়নি। 17 বছর ধরে আপনাদেরকে বলা হলো ভোট দেওয়ার দরকার নাই। ভোট দিবেন কেন? নির্বাচন তো নাই। যেহেতু নির্বাচন নাই, ওয়াদা যেগুলি করা হয়েছিল ওই ওয়াদা পূরণ করা হয়নি। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে যেই যেই ওয়াদা করা হচ্ছে, এগুলি যদি পূরণ না করা হয়, 5 বছর পরে যেই ব্যক্তি ওয়াদা করেছিল তাকে আপনারা কান ধরে এলাকা থেকে বের করে দেবেন। এখন আপনারা এখানে যারা যারা আছেন, আপনাদের কাছে আমি একটা জিনিস বলে যেতে চাই, শেষ জিনিস বলবো। বেশিরভাগ মানুষ যারা এখানে আমার কথা শুনতে এসেছেন, আপনারা সবাই আমার মুরব্বী। আমার মুরব্বীদের কাছে আমি 12 তারিখ খালি ভোট চাচ্ছি না, আমি আপনাদের থেকে একটা চাকরির সুযোগ চাচ্ছি। ভোটের মানে হচ্ছে যে যেই ব্যক্তি ভোট চাচ্ছে সে 5 বছরের জন্য চাকরি চাচ্ছে, সেবা করার সুযোগ চাচ্ছে। এখন চাকরি দিবে কে? চাকরি দিবেন আপনারা। আপনাদের সেবা করার জন্য যেহেতু আসছি, চাকরি দিবেন আপনারা। এখন আমার ব্যানার, ফেস্টুন এগুলি হয়তো আগে দেখেছেন, অনেক গেঞ্জির মধ্যে আমার ছবি আছে, চেহারা হয়তো ছিলেন, কিন্তু সবাই অপেক্ষায় ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা ব্যক্তিটা কোথায়, আসে নাই। এখন আল্লাহ
আমাকে আমার বাবার মতো লম্বা বানায়নি, কিন্তু আমার বাবা একটা জিনিস সবসময় বলতো, রাজনীতি করতে হলে, মানুষের সেবা করতে হলে শরীরের থেকে কলিজা বড় হইতে হয়। আমার বাপের মতো বড় কলিজার মানুষ আমি, এতটুকু আপনাদেরকে বলে রাখতে পারি। আপনারা যদি মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং বিএনপির প্রার্থী মন প্রাণ দিয়ে আপনাদের জন্য সেবা করবে, তাহলে ধানের শীষে আপনারা ভোট দেবেন। আবার